এই ভিডিওর ভয়েস দেওয়ার সময় ছেলের সাথে ডিসকাস করছিলাম যে ভিডিওটার এন্ট্রি কিভাবে দিব, কারণ আজকে যে হচ্ছে রান্নাবান্নাটা করা হবে, তো এটা হলো গরুর গজের গোস্ত। তা আমি ছেলেকে বলতেছিলাম যে কিভাবে বলবো যে একটা গরুর যে বিভিন্ন জায়গার অংশের যে গোস্তগুলো আছে একটা টেস্ট কিন্তু এক এক রকম। তো এটা আমি কিভাবে বলবো, তো ছেলে আমাকে বলতেছে যে আমার যেটা মুখে আসতেছে সেটা তো হচ্ছে বইয়ের ভাষার মতো। এইটা হাসি ঠাট্টা করে গল্প করতে করতে হচ্ছে আমি ভিডিওটা শুরুই করে দিলাম। তো হচ্ছে ঘড়ির কাঁটায় যখন প্রায় 12টা 12:30 বাজে, তখন হচ্ছে ইস্তাকের দাদিমা বলতেছে যে ফ্রিজে যে গজের গোস্তটা আছে ওইটা হচ্ছে বের করো। তো ওই টোপলা বের করতে নিয়ে দেখলাম যে বিশাল বড় হচ্ছে একটা টোপলা। সেটা মনে হলো যে রাত্রে যদি বের করে রাখতে পারতাম তাহলে হচ্ছে একদম পারফেক্ট হতো। আর আমি সবসময় হচ্ছে বড় গোস্ত টোপলা হইলে রাত্রেবেলায় বের করে রাখি, যাতে হচ্ছে সকালবেলা ছেড়ে যায়, ওটার সাথে হচ্ছে সময় দিতে না হয়, তাহলে তো এমনিতেই ঘড়ির কাঁটায় অনেক বেজে গেছে। আর প্রচণ্ড গরম। আজকে রান্নাটা কিন্তু আমি রান্না করতেছি না, আজকে রান্নাটা কিন্তু আমাদের বাড়ির বড় বউ রান্না করতেছে। আর আনুষাঙ্গিক যত কাজ আছে সবগুলা হচ্ছে আমি করতেছি। তো খুবই টায়ার্ড, বাড়ির সবাইকে হচ্ছে চিনি দিয়ে শরবত বানাই দিছি, কিন্তু আমি আবার বান্দা চিনি খাবো না, এই জন্য শুধু জাস্ট ঠান্ডা পানি দিয়ে লেবু চিপে খেয়ে একদম শরীরটাকে চাঙ্গা করে নিব, তারপরে হচ্ছে বাদ বাকি কাজে যাব। তো গোস্তটা হচ্ছে ইস্তাকের দাদিমা এমনভাবে টেনে হিঁচড়ে কী অবস্থা করে হচ্ছে ছাড়াই দিছে, কারণ দুপুরবেলা প্রায় হয়েই গেছে। আর গজের গোস্তটা খেতে কিন্তু খুব ভালো লাগে। তো আমি হচ্ছে খানিকটা গোস্ত হচ্ছে এখান থেকে রেখে দিছিলাম যে হালিম রান্না করব সেজন্য। তো কয়েকদিন পরে না, কয়েক মাস পরে হঠাৎ আমি অসুস্থ হয়ে পড়ি। ইস্তাকের দাদিমা ভাবলো যে বেশি করে হচ্ছে গোস্ত রান্না করি, তাহলে আমাদের হচ্ছে টুকিটাকি ওর সাথে একটু ভর্তা টর্তা হলে খাওয়া যাবে। সে আবার কি করছে, আমি আলাদা করে হচ্ছে টোপলা করে রাখছিলাম, সে একটা বড় টোপলা তো বের করছে আমার সেই গজের গোস্তটাও হচ্ছে বের করে সেই গোস্তর সাথে মিক্সড করে রান্না করছে। তা আমি আবার হালিম রান্না করতে যেদিন যাব সেদিন আবার সেই টোপলা খুঁজতেছি আর নাই। তখন বলতেছি আল্লাহ, আমি তো বোধহয় হচ্ছে সেই টোপলাটাও রান্না করে ফেলছে, এখন কি হবে। আমি বললাম এখন কি হবে, এখন হচ্ছে একদম তেল ছাড়া চর্বি ছাড়া যে গোস্ত সেটা দিয়ে হচ্ছে হালিম রান্না করতে হবে। যাই হোক, গল্প স্বল্প করতেছি আর হচ্ছে এদিকে রান্না বান্না কিন্তু হচ্ছে, কষানো হচ্ছে। আর গজের গোস্ত কিন্তু একদম কোষ কোষ পিস পিস থাকে, মাঝখান দিয়ে হচ্ছে চর্বি থাকে না, একদম তেলগুলা দেখেন উপরের দিকে উঠে আসছে, আর খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমার ছেলে আবার গজের গোস্তটা হচ্ছে খুব একটা বেশি পছন্দ করে না, কারণ তো গজের গোস্ত তেল থাকে এই জন্য। তবে আমি কিন্তু খুব মজা করে খাবো। আর এইখানে সবটুকু গোস্ত হচ্ছে লাগে নাই, তো খানিকটা হচ্ছে আমি আবার উঠায় রাখছিলাম, খাওয়া দাওয়ার পরে যেটুকু বেঁচে ছিল সেটা আবার হচ্ছে কয়েকদিন পরে বুটের ডাল দিয়ে রান্না